শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাঝরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত, সেনা পুলিশ সহ অনেকেই আহত হয়েছেন। এই তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৪৪ ধারার মধ্যেই আজ রামেসু বাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে আইন শৃঙ্খলা সভায় পাহাড়ি বাঙালিদের ঐক্যবদ্ধভাবে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনের আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদেরা ইসিকে বিতর্কিত নির্বাচনের পরিণতি স্মরণ করিয়ে দেন, সতর্ক থাকতে বলেন মব ভায়োলেন্সের বিষয়ে। সিইসি আবারও সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি জানান। ফের ভোজ্য তেলের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। দাম বাড়ানোর প্রস্তাবেই বেড়ে গেছে তেলের দাম। বাজারে পাম ও খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ৫ টাকা, আর বোতলজাত তেলের দর বেড়েছে অন্তত ৩ টাকা। পাইকার ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন তেলের কার্টুন প্রতি মূল্য ছাড় দেওয়া বন্ধ করেছে ডিলার আর মিল মালিকরা, যার প্রভাব পড়েছে বাজারে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত, মেজর সহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত বলে জানিয়ে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে সদর ও গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই গুইমারার রামেসু বাজারে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ১১ সেনা সদস্য ও বেশ কয়েকজন স্থানীয় আহত হয়েছেন। বাজারের দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এর আগে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা কার্যকর ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। আপনারা ১৪৪ ধারা দেবেন, সাথে সাথে লোকজনকে তুলে নিয়ে যাবেন, কোনো কথা নাই। এখানে অসুবিধা কোথায়? আপনারা করেন না কেন? ১৪৪ ধারা দিচ্ছেন, এটাকে একবারে পানি বানিয়ে ফেলছেন। আগে তো ১৪৪ ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বেরোবেন না। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন ৩ ততটুকু, এই তো ৪৪ ধারা, কোনো কথা নেই। প্লিজ, এটা হওয়া দরকার। আদারওয়াইজ কিন্তু আপনাদের মব কন্ট্রোল করা খুব দিকদার হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এ সময় দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। বিএনপি মহাসচিব ডক্টর ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথা বলেন। জামায়াতের নায়েবে আমির আওয়ামী লীগকে ছাড়াই স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান। এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফেলে আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী অংশগ্রহণ।
সুষ্ঠুভাবে নির্বাচন করতে যা করা দরকার সবই করা হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ এক সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী নির্বাচনকে টার্নিং পয়েন্ট উল্লেখ করে কমিশনকে সাহসের সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। বিতর্কিত নির্বাচন করার দায়ে সাবেক দুই নির্বাচন কমিশনার কারাগারে থাকার বিষয়টি তুলে ধরে সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে পরিণতি কি হয় সে কথা বর্তমান কমিশনের মনে রাখা দরকার। আগামী নির্বাচনের ওপর বাংলাদেশের গতিপথ নির্ভর করছে উল্লেখ করে সুষ্ঠু ভোটের জন্য কমিশনকে সাহস দেখানোর পরামর্শ দেন তারা। সবচেয়ে দরকার হচ্ছে সাহস এবং হচ্ছে মেরুদণ্ড। এটা যদি থাকে, আমি কোথায় করতে পারলাম এবং কোথায় করতে পারলাম না, কার কারণে পারলাম না, সেইটা যেন জাতিকে একটু বলেন মিডিয়ার মাধ্যমে। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। সংলাপের দ্বিতীয় ভাগে বিকেলে শিক্ষাবিদদের সাথে বসে কমিশন। আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যম বলে সতর্ক করেন শিক্ষাবিদরা। আপনি নিশ্চিত করুন যে সাংবাদিক একটা গাইডলাইন মতো তাকে দিয়ে দেন, আমি ঠিক নির্দেশনা বলিও বলবো না, যে যাতে ভোট দানটাও বিঘ্নিত না হয়, একই সঙ্গে আপনার যে স্বচ্ছতা আছে এবং যেটা আপনার সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাতে অবদান রাখবে সেটা আমার মনে নিশ্চিত করবে। সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, 9টি আইন সংশোধন সহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার সব করেছে কমিশন। প্রায় 21 লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি, অন্তত বাড়ি বাড়ি গিয়ে। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট রুল সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সিইসি আরও জানান, ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাউ টু ইমপ্রুভ দি সিস্টেম, এবং আমরা যাতে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে জাতিকে দিতে পারি, উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করি। এদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা 19 কোটি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাবে লিটারে 5 টাকা বেড়েছে পাম ও খোলা সয়াবিন তেলের দাম, আর বোতলজাত সয়াবিন তেলের দর বেড়েছে অন্তত 3 টাকা। পাইকার আর খুচরা ব্যবসায়ীরা জানান, তেলের কার্টুন প্রতি মূল্য ছাড় দেওয়া বন্ধ করেছে ডিলার আর মিল মালিকরা, যার প্রভাব পড়েছে বাজারে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 172 থেকে 174 টাকায়। পাম তেল বিক্রি হতে দেখা গেছে 155 টাকা দরে। গেল সপ্তাহে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল 169 টাকা, আর পাম তেল বিক্রি হয়েছে 150 টাকা লিটার দরে। এখন আমাদের কিনা পরে 153 টাকা লিটার কিনা পরে আমরা 155 লিটার খোলা পাম অয়েল বিক্রি করি। গেল সপ্তাহে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। আর এই খবরেই রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে লিটার প্রতি 5 টাকা বেড়ে গেছে খোলা পাম আর সয়াবিন তেলের দর। 5 লিটার এক কার্টনে এক পিসে 10 টাকা হলে 5 লিটার কার্টনে 40 টাকা বৃদ্ধি, আর 2 লিটার কার্টনে বেড়েছে আপনার 30 টাকা। আগে যেটা ছাড় ছিল ছাড়টা উঠাই দিচ্ছে, এখন আমরা প্রতি কার্টনে আমরা প্রত্যেকটা কার্টনে 10 টাকা 20 টাকা বেশি দিতেছি। খোলা তেলের দর বাড়ার প্রভাব পড়েছে বোতলজাত তেলেও। লিটার প্রতি দর বেড়েছে 3 টাকা, আর 5 লিটারে তা অন্তত 15 টাকা। ব্যবসায়ীরা জানান, আগে তেল কিনতে কার্টুন প্রতি বিশেষ মূল্য ছাড় দেওয়া হতো ডিলারদের পক্ষ থেকে, এখন তারা আর সেই সুবিধা দিচ্ছে না, ফলে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। তেল কিনতে কার্টুন প্রতি বিশেষ মূল্য ছাড় বন্ধ হওয়ার কথা জানান ডিলাররাও। তাদের দাবি, প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানি থেকে ছাড় পেতেন তারাও, তবে এখন তা বন্ধ করে দিয়েছে মালিকরা। আর হুট করে তো সব কোম্পানি ছাড় বন্ধ করে দিয়েছে, এসব ছাড় আর এখন আর দেয় না, না দেওয়ার কারণে আমরাও তো ওই ছাড়ে বেচতে পারি। আগে কেনার প্রাইস ছিল হয়তো 10 টাকা, কিন্তু বডি প্রাইস ছিল 18 টাকা। ওই জায়গাতে করছে এখন 15 টাকা করে, কিন্তু বডি প্রাইস জায়গায় সেম জায়গায় 30, ভিতরে রেট বাড়ায় দিচ্ছে ওনারা। তেলের বাজারের এমন পরিস্থিতির জন্য মালিক পক্ষের সিন্ডিকেটকে দায়ী করছেন বিশ্লেষকরা।
তারা বলছেন বর্তমানে 5 থেকে 6টি প্রতিষ্ঠান বিশ্ববাজার থেকে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করে তা দেশে শোধন করে এবং সরবরাহ করে, ফলে দর কাঠামোর নিয়ন্ত্রণে বরাবরই তাদের সিদ্ধান্তই মেনে নিতে হয় ভোক্তাদের। এটা অঘোষিতভাবে সরকার তো দাম বাড়াইতে বলে নাই এবং সেটা কোনো প্রজ্ঞাপনও নাই। এমন একটা ক্ষেত্রে যে 3 টাকা থেকে 4 টাকা সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে, এটা তো পুরোপুরি কারসাজি। তথ্য বলছে সবশেষ 3 আগস্ট পাম তেলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছিল সরকার। সে সময় অপরিবর্তিত ছিল বোতলজাত সয়াবিন তেলের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সব ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, সব অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবেই। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক। ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না, এমন রাষ্ট্র গঠন করতে পারবো না যেটা নিয়ে আমরা সবাই দুনিয়ার সামনে গর্ব করতে পারি। আমি আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মর্তলোকে আসীন হলেন দেবী দুর্গা, আর এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণভাবে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ এবং দেশ বিশ্বমানের কল্যাণ কামনায় দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। ঢাকের আওয়াজ, ধূপের সৌরভ আর ভক্তিভরে আনত মানুষের এই দৃশ্য বলে দিচ্ছে বছর ঘুরে আবার এসেছে চিরচেনা সেই দুর্গোৎসব। শুভ বার্তা নিয়ে এসেছেন দেবী দুর্গা। আগামী 5 দিন মন্দিরে মন্দিরে চলবে তাঁরই আরাধনা। কৈলাসের দেবী দুর্গা বাঙালির ঘরের মেয়ে উমা। সপরিবারে মর্তলোকে দেবীর শুভাগমনের প্রভাতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজা শুরু হয় ঘট স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে। অঞ্জলির মধ্য দিয়ে ভক্তরা প্রেম নিবেদন করেছেন দেবীর চরণে। এদিন দেশ জাতির মঙ্গল কামনার পাশাপাশি সন্তানদের জন্য আশীর্বাদ চেয়ে নেন অভিভাবকেরা। সব মায়ের সন্তানেরা ভালো থাকুক, আমরা তো মায়ের জাত, হ্যাঁ, আমরা তো এইটাই চাই যে প্রত্যেকটা সন্তানই ভালো থাকুক। সবার আগে সুস্থ কামনা করবো মার কাছে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এগুলাই চাওয়া সবার আগে। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা চান না পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। যে অস্থিরতা আছে আমাদের বাংলাদেশে, সেটা কেটে যাক, আমরা নির্ভয়ে পূজা করতে পারি। এত নিরাপত্তা চাই না, স্বাভাবিক পরিবেশ চাই, ছোটবেলা যেরকম ছিল। পুরোহিত জানালেন, পঞ্জিকা মতে শস্যপূর্ণ বসুন্ধরার আভাস নিয়ে এবার দেবী এসেছেন গজে চড়ে, কিন্তু ফিরবেন দোলায় চড়ে, যেটি রোগ ও মহামারীর আশঙ্কা জাগাচ্ছে ভক্তদের মনে। দোলায় গমন করলে মরকং ভাবে, অর্থাৎ মহামারী, আমরা যেহেতু তার কাছে শুভ কামনা করছি, তাই এরকম যেন কোনো মরক বা কোনো মৃত্যু আমাদের ঘরে প্রবেশ না করে। গত সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা, আর আজ সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে চলে শুভ শক্তির আরাধনা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আগে তাদের নাম লিখত জামায়াতে ইসলামী বাংলাদেশ, এতে বোঝা যায় তারা মূল সংগঠন অন্য কোথাও আর বাংলাদেশ শাখা হিসেবে কার্যক্রম চালায়। তিনি বলেন, আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে জাতীয় নাগরিক পার্টি, বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্য থাকবে আমাদের নির্বাচনী ইশতেহারে। সনাতন ধর্মাবলম্বীদের দাবি দাওয়া পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে যাতে অনিরাপদ বোধ তৈরি না হয়, সেজন্য সবাইকে মিলে কাজ করতে হবে, বলেন নাহিদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকায় দুর্গা মন্দিরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পালিত হচ্ছে সিভিল এভিয়েশন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগেও। বিকেলে হযরত এই উৎসবের উদ্বোধন করা হয়। সিভিল এভিয়েশন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই দুর্গোৎসব হচ্ছে। বিকেলে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন বেবিচকের রুটিন দায়িত্বে নিয়োজিত চেয়ারম্যান এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। 1984 সাল থেকে বেবিচকের স্থায়ী এই মন্দিরে নিয়মিতভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। এশিয়া কাপের ফাইনালে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শিরোপা লড়াইয়ে পাকিস্তান ভারতকে 147 রানের যে লক্ষ্য দিয়েছে তা নিয়ে এখন বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার অনিক জাবের। 147 রানের যে টার্গেট, এটা আসলে ভারতের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করেন? এবারের আসলে শুরু থেকে কিন্তু পাকিস্তান ভালো ক্রিকেট খেলেনি, তাদের টপ অর্ডার বরাবরই ব্যর্থ ছিল। ফাইনালে এসে কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। পাকিস্তান শুরুটা দুর্দান্ত করেছিল। ফারহান এবং ফকর জামান 84 রানের উদ্বোধনী জুটি গড়ে একটা সময় গিয়ে কিন্তু মনে হয়েছিল পাকিস্তান হয়তো 180 বা 90 রান করে ফেলবে, কিন্তু সেখানে আমরা যা দেখলাম শেষের দিকে এসে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু একদমই ভালো করতে পারেনি, এমনকি পুরো 20 ওভারও তারা খেলতে পারেনি। 147 রানের টার্গেটটা ভারতের জন্য কিন্তু খুব মামুলি একটা টার্গেট। ভারতীয় যে ব্যাটিং লাইন আপ, বিশাল ব্যাটিং লাইন আপ এবং তাদের নাম করা সব ব্যাটাররা আছে, শুভমান গিল এবং অভিষেক শুরু থেকে তারা যে দুর্দান্ত শুরু করে ভারতকে একটা ভালো শুরু এনে দেয়, তাহলে কিন্তু ভারত হয়তো আবারও এই ম্যাচ জিতে যাচ্ছে। যদিও ম্যাচটা ফাইনাল, একটা টান উত্তেজনা থাকে, শ্বাসরুদ্ধকর অবস্থা থাকে, বাড়তি একটা চাপ থাকে। সেই চাপ যদি ভারতীয় ব্যাটাররা নিতে পারে তাহলে আশা করা যায় ভারতই এই ম্যাচটা জিতে যাচ্ছে। এবং ভারত যদি এবার এশিয়া কাপটা জিতে যায় তাহলে কিন্তু এই সহ এবারের সহ নবমবারের মতো ভারত এশিয়া কাপের শিরোপা জিতবে। মৌ, ধন্যবাদ জাবের আপনাকে। দর্শক, এতক্ষণ এশিয়া কাপে চলমান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনিক জাবের। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত, অনেকেই আহত। 144 ধারার মধ্যেই বাজারে আগুন, ঐক্যবদ্ধভাবে শান্তি রক্ষার আহ্বান পার্বত্য উপদেষ্টার। বিতর্কিত নির্বাচনের প্রতি পরিণতি ইসিকে স্মরণ করিয়ে দিলেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি সিইসির। এবং ফের অস্থির ভোজ্য তেলের বাজার, প্রস্তাবে লিটারে 5 টাকা বেড়ে গেছে পাম ও খোলা সয়াবিন তেলের দাম। ডিলার ও মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।